গতকাল বাংলাদেশ থেকে বলা হয়েছে ওরা কি চট্টগ্রাম নিয়ে নেবে। আমরা চাইলে পশ্চিমবঙ্গ নেব, বিহার নেব, ঝাড়খণ্ড নেব, উড়িষ্যা নেব, আসাম নেব, উত্তর পূর্বাঞ্চল নেব। আর আমরা ওই জিহাদিদের বলি তাকিয়ে দেখ উপরের দিকে। এটা আমরা করব, এটা আমরা করব। অখণ্ড ভারতকে, অখণ্ড ভারতকে, অখণ্ড ভারতকে, অখণ্ড ভারতকে বড় বড় আওয়াজ, বড় বড় আওয়াজ। হাসি মারাতে 40টা শব্দ দানব আছে ভারতের। দুটো যদি ঘুরিয়ে দেয় না, পালানোর রাস্তা পাবে না। হবে 71-এ আমার জ্ঞান পড়েনি, জন্ম হয়েছিল। ইতিহাস পড়েছি, অতীত পড়েছি। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। 30 লক্ষ শহীদ, 14 লক্ষ বাঙালি হিন্দু, 17,000 ভারতীয় আর্মি, তার মধ্যে 3,000 বিএসএফ এর জওয়ান। আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে। মনে নেই রাজাকারের বাচ্চা? 71-এ 93,000 রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে। মুখে বলছি না, ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই? আর আমরা উদার, আমরা শান্তিপ্রিয়, নিজ ধর্মে আস্থা রাখি, অপর ধর্ম শ্রদ্ধা করি। স্বামী বিবেকানন্দ, প্রভু শ্রী চৈতন্য দেব, স্বামী প্রণবানন্দ মহারাজ, তারা আমাদের এইসব শিখিয়ে দিয়ে গেছেন। আমরা 93,000-কে মুক্তি দিয়েছিলাম। আর একটা 16ই ডিসেম্বর আসছে, বিজয় দিবস। পাকিস্তানের আর্মি জেনারেল নিজামী আত্মসমর্পণ করেছিল। 2025 হিন্দুরা আর একটু চোয়াল শক্ত করে রাখুন, মুক্তিযোদ্ধারা আর একটু ঐক্যবদ্ধ থাকুন। 20 জানুয়ারি 2025-এর পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে। অবৈধ লোকেদের উৎখাত করব। বড় বড় কথা, ভারত বয়কট করব। এক বিএনপির নেতা তার স্ত্রীর শাড়ি পুড়াচ্ছে। ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না, 1 না 5। একটা শাড়ি পুড়াচ্ছেন। আরে মশাই, আমরা বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র 11.25 বিলিয়ন। আপনারা আছেন অনেক পিছনে, 10-এর পরে। আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না। আর আমরা কি পাঠাই? কটন পাঠাই। আমরা ফুড ইন্ডাস্ট্রি, অ্যানিমেল ফডার পাঠাই। আমরা এডিবল ভেজিটেবল পাঠাই। আমরা আলু থেকে, ডিম থেকে, পেঁয়াজ থেকে। আপনার এখানে এমন 97টা জিনিস আছে, যার 97তম হচ্ছে শিপ, বোট, আদার ফ্লোটিং স্ট্রাকচার। নৌকো, লঞ্চের যন্ত্র, মেশিন, ওটাও ভারত দেয়। একদিনে শুধু পেট্রোল বন্ধ করেছিলাম, 40 গাড়ি পেঁয়াজ গেছে পচে। একদিনে হালুয়া টাইট। এক্সপোর্টাররা, ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দু, সবাই হিন্দুদের বাঁচাতে চায়। বলছে দাদা 7টা দিন আটকে দিতে পারলে না এদের অবস্থা কি হবে দেখবে।
চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে, আপনাদের কিছু করতে হবে না, করব আমরা। আরে রাজনীতি পরে হবে, আগে তো হিন্দুর বাচ্চা, আগে তো আমাদের সব হিন্দুকে এক হতে হবে। মহারাজরা বাঙালি হিন্দু বলছিল, কেন বলছিল? কারণ আছে। বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেনি, এখনো ঐক্যবদ্ধ হয়নি। ভাবছেন শ্যামপুরে মেরেছে, বাগনানে তো কিছু হয়নি, বাউরিয়ায় ঢিল মেরেছে, উলবেড়িয়ায় তো কিছু হয়নি। আরে বেলডাঙ্গাতে কার্তিক পুজোয় ভেঙেছে, কাটুয়া কালনায় কার্তিকের গায়ে তো হাত দেয়নি। তাই মহারাজরা বলছিলেন বাঙালি হিন্দু তুমি এক হও। কারণ রাজস্থানের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে, ইউপির হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে, যোগীজির বাণী গ্রহণ করেছে। হরিয়ানা বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক रहेंगे তো সেফ रहेंगे। মহারাষ্ট্র ছত্রপতি শিবাজী মহারাজের মাটি ঐক্যবদ্ধ হয়েছে। সেখানে ঔরঙ্গজেব, যোগীজি ওখানে গিয়ে আরেকটা লাইন অ্যাড করেছিলেন। হরিয়ানায় বলেছিলেন বাঁটেগে তো কাটেগে, এক रहेंगे তো সেফ रहेंगे। আর মহারাষ্ট্রে গিয়ে যোগীজি বলেছেন বাঁটেগে তো নির্মমতা কা সহিত কাটেগে। ঔরঙ্গজেব কেটেছিল, তাই মহারাষ্ট্র ভূমে এক হয়েছে। কবে এক হবেন আপনারা? আমি তো আমার নির্বাচন কেন্দ্রে এক করে ফেলেছি। 21-এ মমতা ব্যানার্জি আমাকে হারাতে গেছিল, 25% মুসলমান, 65,000 ভোট, আমার 75,000 হিন্দু, নানাভাবে বিভক্ত। আমি বললাম হিন্দু তুমি এক হও, মমতাকে হারাতে হবে। রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে বাংলা ধ্বংস করছে, 72টা জায়গায় বিএসএফ কে বেড়া করতে দেয় না। পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। জয় শ্রীরাম নাকি খারাপ শব্দ। রামনবমী যারা করে, স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, সনাতন সংগঠন, তারা নাকি দাঙ্গাবাজ। এই কথা পশ্চিম বাংলায় কোন ধর্মীয় সংগঠন নয়, সরকার বলে, সরকারের প্রধান বলে, রেড রোড থেকে বলে। তাই আমি ওখানে 65% হিন্দুকে এক করেছিলাম। 1956 ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়েছি। এবারে লোকসভা ভোটে নন্দীগ্রামে 72% হিন্দু এক হয়েছে। অভিজিৎ গাঙ্গুলি শুধু নন্দীগ্রাম থেকে 8,200 ভোট লিড পেয়েছে, 4 গুণ ভোট বাড়িয়ে। কবে আপনারা এক হবেন? আপনারা তো এক হবেন, আমি বিধানসভায় বলেছি। ওয়াকফ বোর্ড থাকলে সনাতন বোর্ড নয় কেন? সনাতন বোর্ড করতে হবে। ওরা বলছিল ওদের 2 এমএলএ কেরালায় আছে, ইউপিতে আছে। আমি বলি ভারতে করতে হবে সনাতন বোর্ড। কেন লাভ জিয়াদের বিরুদ্ধে আইন হবে না? কেন ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আইন হবে না? কেন এনআরসি হবে না? কেন নাগরিক পঞ্জি তৈরি হবে না? কেন যোগীজি যা করছে, হেমন্তজি যা করেছে, গোমাতার সম্মান রক্ষা করেছে হেমন্ত বিশ্ব শর্মা, আমার বাংলায় কেন হবে না? কেন হবে না? কেন হবে না? তাই ল মেকারদেরকে পাঠাতে হবে, হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। এ লড়াই চলছে, এ লড়াই চলবে। বেলা অনেক হয়ে গেছে, 1 গ্লাস জল দিতে পারিনি। 48 ঘন্টা নোটিশ, তাতে কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে এত মানুষ আপনারা এসে